ঠিক তারপর মা বাবা বললেন জোর করে আরো মারাত্মক অভিযোগ যে জোর করে তাদের এই ভিডিও রেকর্ড করানো হয়েছিল। ঠিক এইখানে অনেকে বলতে শুরু করলেন যে ওটা আফটার থট, আইনের ভাষায়, আদালতের ভাষায় আফটার থট। কেন এতদিন তারা এই মারাত্মক অভিযোগটা সামনে আনলেন না বা করলেন না? আপনারা জানেন মারাত্মক ঘটনা, মেয়েটাকে খুন করা হলো 11 তারিখ তাদের আমি বেরিয়ে এসে মা বাবার উপস্থিতি বাড়িতে দাঁড়িয়ে কি বলেছিলেন সেটা দেখাবো, কিন্তু তার আগে দেখাবো গোটা টার্নিং পয়েন্ট একেবারে চমকে দেওয়ার তো আরজিকর হাসপাতালে গিয়ে ওই রাতে এই মেয়েটির পরিবার কি বললো তারা, তৃণমূল বা কি ভিডিও দেখালো। উনি এসে আমাকে রান্নাঘরের পাশে একটা ছোট জায়গা আছে, সেই জায়গায় নিয়ে গিয়ে উনি আমাকে, আমি যখন বললাম যে আপনার যে শোল্ডারের যে আইপিএসটা পেটে যত কষ্ট হয়েছে আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট হয়েছিল, আর সেই হিসেবে তৈরি আপনি একটা টাকার হচ্ছে আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবারকে পুলিশের টাকা নিতে চলা অভিযোগ ঘিরে পুলিশ ভোরের তোলপাড় চলছে। এই ভিডিও তাদের বার্তা হয়েছিল, যাতে আরো কলকাতা পুলিশ বুধবারের রাত দখল কর্মসূচি চলাকালীন আরজিকর মেডিকেলে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করে আমার মেয়ে দীর্ঘ আমার ঘরে থাকতে তখন আমাদের ঘরে একটা ঘরের ভেতরে তিনি আমাকে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো টাকা এইটাই চলছে। এইভাবে মা বাবা দাবি করে বলেন এই ভিডিও করতে তাদের বাধ্য করা হয়েছিল, ইচ্ছাকৃত করে আপনাদেরকে করানো অগ্রগতি হবে না এসব যদি যে তদন্ত এসব যদি বাইরে প্রচার হয়ে যায় পরদিন আমরা এই ভিডিওটা করে করতে দুজনকে বানাতে বাধ্য করা হয়েছিল, বলতে বাধ্য করা হয়েছিল। ভিডিও দেখার পর সাংবাদিক বৈঠক করেছিল সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল দিয়েছিল তার পাশে পাশে আমার আরেকটা ভিডিও যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে যদিও সেই দাবি খারিজ করে নিহত চিকিৎসকের মা বাবা সুনির্দিষ্টভাবে দাবি করে মেয়ের সৎকারের আগে পুলিশ তাদের টাকা নিয়েছিল। আমার মেয়ের শরীর যে তখনই উনি আমি যে মেয়ের বডি জিজ্ঞেস করা ছিল তখনই আমাকে ডেকে নিয়ে উনি আমাকে এই ব্যাপারটা স্টিকারটা ওনার এইখানে শোল্ডারে ছিল দেখেছেন, টাকা একটা বাড়ির প্যাকেট আমাকে দিচ্ছি সুবর্ণ গোস্বামী ওনাকে আমার মানে মায়ের মা বলেছিল বলে উনি বাইরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিল এবং তারপরে আমাকে আমাদের এই ভিডিওটা করতে বাধ্য করা হয়। পরিবারের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে চান অভিষেক গুপ্ত, সুকান্ত মুখোপাধ্যায়, পুরুষোত্তম কর্মী ও আনন্দে আর তাই কি বলছি
দিনে দিন বাইরে বাবা মার সঙ্গে দেখা করে বলে একই খবর বারবার ব্যবসায়ীরা ওইসব খবর দেওয়া আপনার ধরো প্রেসিডেন্ট খবর প্রতিটি আগের ক্ষেত্রে হতে পারে চিকিৎসা ধরো হচ্ছে না নিয়ে সমস্যা চলছে সেই বিষয়গুলো মানে এখন পর্যন্ত এই স্বাস্থ্য সাউন্ড কমে যা। ব্যবস্থা আমাদের চোখের সামনে নেটটা না দেখতেছিস? আলটিমেট পয়েন্টটা সেটা হচ্ছে নেট। এটাই। নেট কিভাবে এটা কার্টুন আপনার কারণ তো কমান্ড মানসিক আমার স্থিতি, ফোনটা একটু রেস্ট দে বাবা আমি দেখলেই রেস দে সারা দিন ফোনটা আমি কখন সারাটা দিন ধরছি তুই দেখছিস এগুলো? আইসক্রিম তো ফোন ধরি নাকি তুই জানিস কর কি লাভ গোটা বাংলা যাচ্ছে কার জন্য? আমি ধরলেই বলে সারাদিন হয়ে যায় আমার ধরাটাই ভুল। সর্বশেষ শিকার। দরজা দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত তদন্তটা পুরোপুরি বৃহত্তম কেন্দ্রিক। ঠিক আছে? রাজীব হাসপাতালে চেস্ট মেডিসিনের ওই PGT, ওই মেয়েটা বৃহত্তম আপনার আমার চোখে তার ধর্ষণ আর খুন একজন নাকি অনেকের হাতে হয়েছিল। একুশে অক্টোবর সিরিয়াল খুলছে, এটা আপনার আমার সবার মনের মধ্যেই রয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে সিরিয়ালটা সেটা তো ওই মিছিলে কোর্ট জানে না। তবে এই আজকের দিনে দাঁড়িয়ে সেটা থেকে যে জিনিসগুলো আসতে বেরোচ্ছে সেটাও কি কম ভয়ানক? যেটা জানি না যে রিপোর্টে কি থাকবে, সেটার জন্য তো অপেক্ষা করবো। কিন্তু যেটা জেনে গেছি, যেটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে, সেটাকে আমরা কিভাবে দেখবো? স্বাস্থ্যগুলির ডাল পালা দেখছি, এখানে শিকড় বাকড় ডাল পালা পুরো চারপাশে একদম ছড়িয়ে রয়েছে। তাতে একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছে, তো জলের মতো সেগুলো শিক্ষার মতো স্বাস্থ্যেও খোঁজ খবর করলে এক একটা এমপির উত্তর বটে। আর ধীরে ইঁদুরও ধরা পড়াটা বলে অস্বাভাবিক কিছু হবে না। তবে ইঁদুররা সচরাচর ধরা পড়েন না, পড়েন ব্যাপার। আগে তো শিক্ষা ছিল। হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা বোধহয় একটা হয়ে গেছে। কিন্তু শিক্ষা অত কিছু, রেশনের অত কিছু, পুরনীয়দের অত কিছু, বড়দের দেখা এখন পর্যন্ত আমরা পাই। অথবা আমরা জানি না, যাদের দেখা পেয়েছি তাদেরই কেউ ধীরে বলে মনে করেন কিনা, অথবা ধীরে চিরকাল লোকচক্ষু বুঝতেও পারছি না। কিন্তু স্বাস্থ্য দপ্তরের দিকে এখন পর্যন্ত কোনো তদন্তে আঙুল তো উঠতে দেখিনি। এতদিন এত দিন পর্যন্ত এখন হচ্ছে আঙুলটা কোন কোন বিষয়ে উঠছে? দুটো ব্যাপার তো মনে হচ্ছে। এক, তদন্তে সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল উঠছে। দ্বিতীয়ত এই রাজ্য করে যে চিকিৎসার বিনিয়োগের অভিযোগ রয়েছে, তার তদন্ত করতে গিয়েও তো আঙুলটা উঠছে স্বাস্থ্য দপ্তরের দিকে। এড়িয়ে তো যাওয়া যাচ্ছে না, এদিকে আঙুল। কিন্তু এর মাঝে দুর্নীতির একটা মহাসমুদ্র রয়েছে, মতো এজেন্সি ডুবুরি নামায় না, কি মনে হয় যে নামানোর অপেক্ষাটা। কারণ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার সাথে যারা যুক্ত, যারা ঘরের লোক, তারাই তো বলছে যে শিক্ষার মতো স্বাস্থ্য ভালো করি 9 নম্বর সিস্টেমটা চালু আছে। আমরা বলবে তো। ক্ষেত্রে ওটা বেশ করে তো ভালো করি এখন তো টেলিকাস্ট করবে না তো কি বের করবে সোমবার দিন বলবো আবার বলছি, এখানে তো আবার ডবল ইঞ্জিন বেরো করে না এক একটা প্রশ্ন করতে করতে তো ধাম ছড়া যাবে অযোগ্যদের বেশি বেশি নম্বর দিয়ে পাস বলছে, ওখানকার অধ্যাপকরা বলছে, এবং যাদের হাতে গোটা বিষয়টা তারা স্বীকার করছে অধ্যক্ষ ডিন, মানে ডাক্তার তৈরি করার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়া হয়েছে। ভাবা যায়? অথবা উল্টো হবে যদি দেখি, লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ ডাক্তার হয়েছে, বলে না, তাহলে কি শিখেছে?
এটা তো আরেকটা প্রশ্ন, এটা আতঙ্কের প্রশ্ন। আর ভাবতে পারেন কি হবে যদি যা শোনা যাচ্ছে, টাকা দিলে পাস, টাকা দিলে বেশি নম্বর, টাকা দিলে অনার্স, টাকা না দিলে ফেল। অদ্ভুত সিস্টেম। মানে এই গোটা বিষয়টার মধ্যে পড়ার জায়গাটা কোথায়, মেধার জায়গাটা কোথায়, শেখার জায়গাটা কোথায়, এই জন্য কোনো দরকার নেই আজকের যুগে। ব্যবসায়িক হয়ে গেছে, লালালা চালাচ্ছে সব কিছু, বুঝলেন তো? যেমন প্রাথমিক, উচ্চ প্রাথমিক বা হাই স্কুলের চাকরিতে যেরকম রেট বলা ছিল আমরা দেখেছি, এটার জন্য এত, ওটার জন্য এত, ওটার জন্য এত। বিভিন্ন মেডিকেল কলেজেও কি নম্বরের ফিক্সড রেট ছিল। আবার জানেন সত্য নিয়ে যুক্তি হেল পুলিশের অসত্য থেকে অসত্য থেকে বের করে নিয়ে আসে, সে দিয়ে ভাষণ করে আমি হলেন নো খরচা। আমি বাড়ি যাই, লোক ডাক্তার বলে লোক খেতে করে, আমি से परेशान अभी वो डब्ल्यू तो मिल नहीं रहा है, तो एक काम करते हैं ना, वी होते हैं ना। वी का भी ढूंढ रहा है ब्रो। वो क्या है ना, डब्ल्यू को पहले वी आता है ना, STUVW। ये कौन था? मालिक है। मालिक शक्ल से तो डाकू महाकाली लगता है। डाकू महाकाली क्या तेल आने के डब्ल्यू ढूंढना है, डब्ल्यू बड़ा सा डब्ल्यू। चल अभी यार कौन था मेरे याद है? ये सारे लोग तो मुझसे डाकू कौन थे? लो, अब सबको पता है कि हम सब यही है, इसलिए छुपने से कोई फायदा नहीं, सब लोग बना जाइए। आदि
मानव पवन नारियल पे क्लिप आना चाहिए हिमानी दादा क्या कर रहा है? हिमाली नहीं ये डाकू है काकू पहुंचे तुम तीनों कमीने यहाँ पहुंच गए। 3 कमीने नहीं 4 कमीने, तू भी तो साथ में। आपस में लड़ने से कोई फायदा नहीं है। हाँ रॉय बिल्कुल सही कह रहा है, आपस में बिल्कुल नहीं लड़ना चाहिए। अभी तू रॉय चला, मैं मम्मा से लड़ता हूँ। हम सबको पता है कि डब्ल्यू किसी को भी मिले कोई अकेला पैसे नहीं ले जा सकता ले जा सकता है नहीं इससे भला इसी में है कि सब लोग मिलकर डब्ल्यू को ढूंढे और पैसे आपस में बांट ले हाँ ये ठीक है। डब्ल्यू को ढूंढे लेकिन ये डब्ल्यू होगा कहाँ ये होगा यही कहीं उसने कहा था बड़ा डब्ल्यू